মুসা নবীর সাথে খিজির আলাইহিস সালাম রওনা করলেন। মুসা নবী বলেন, খিজির আমি আপনার সাথে কিছুদিন অবস্থান করব। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, মুসা তুমি জালালি মেজাজের নবী, তুমি আমার সাথে থাকতে পারবে না। মুসা নবী রাস্তা দিয়ে যাইতেছে, শুকর আদায় করতে হবে। রাস্তা দিয়ে যাইতেছি, দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছে, কয় মুসা রে কই যাইতেছি? মুসা নবী কয় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছেন, জেরের জায়গায় জবর পড়েছেন অথবা জবরের জায়গায় জের পড়েছেন। ইহুদি রাস্তা দিয়ে যেতেছে, আরবের মানুষ আরবি ভালো বুঝে, ডাক দিয়া কালি রে এখানে জবর হবে। Voice of Reza, the Islamic content creator. বন্ধুর মতনই হবু একটা লোককে দেখলে তাকে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? ওই ভাই আপনার মতন আমার একটা বন্ধু আছে, আপনি আমার বন্ধু, ঠিক কিনা বলেন? কারণ ওই রূপটা আপনার পছন্দ, এই রংটা কি? আমার প্রাণের বাবাজি, এই জন্য শুনে নেন ভালো করিয়া, আল্লাহর ওলি হতে হবে বাবা। ওলি হতে গেলে ওলির কাছে যেতে হবে বাবাজি। ওলিদের কাছে গেলে ওলি হওয়া যায়, জ্ঞানী লোকের কাছে গেলে জ্ঞানী হওয়া যায়। যার যত বেশি বয়স হয়, যত বেশি এলেম থাকে, যত বেশি ইবাদত থাকে, তার তত বেশি অভিজ্ঞতা থাকে, তার তত বেশি কি অভিজ্ঞতা থাকে। খলিফা হারুন রশিদ রাস্তা দিয়ে যাইতেছে, দেখে এক বুড়া বেটা ফলের গাছ রোপণ করতেছে। কের গাছ? ফলের গাছ। জিজ্ঞেস করে, বুড়া তুমি তো বড় ব্যাককল। বুড়া কেন বাদশাহ ব্যাককল বলেছেন? রে বুড়া, তুমি এখন ফলের গাছ রোপণ করতেছো, তুমি অনেক বৃদ্ধ, তুমি তো গাছের ফল খেতে পারবা নারী। বুড়া ডেকে বলে, আপনি বাদশাহ হতে পারেন, টাকাওয়ালা হতে পারেন, তবে আপনি বড় ভুকা। আমাকে বাদশাহ হয়ে পড়ে আপনি আমাকে ভুকা বলেছেন। ও মুরব্বি, কি জন্য ভুকা বলেছো? শুনে নাও, আপনি ভুকা বাদশাহ। আমি গাছ রোপণ করেছি নিজে খাওয়ার জন্য নয়, আগের মুরব্বীরা গাছ রোপণ করেছে, আমরা খাইতেছি। আমি রোপণ করতেছি, ভবিষ্যতে আমাদের সন্তানরা খাবে। কন্যা সুবহানাল্লাহ। না খুশি হয়ে গেছেন গা যে আমি রোপণ করে আমি খাইব? হ্যাঁ, কতই লক্ষ্যের জন্য কিছু রাখবে না, যা আছে আটা বান্ধা গাড়ি লুয়ে যেতে। কথা আছে কি না? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, ও দোস্ত বুজুর্গরা। তখন বাদশা কি করলো? তাকে 1000 দিরহাম উপহার দিল। 1000 দিরহাম উপহার দিল। 1000 দিরহাম উপহার দিল। তখন ওই মুরব্বী ডেকে বলে, বাদশাহ দেখো, মানুষ ফল গাছ রোপণ করে, অনেক দিন পরে ফসল পায়, আমি রোপণ করার পরে তার প্রতিদান পেয়েছি। আমি রোপণ করার পরে কি সেই প্রতিদান পেয়ে গেছি, মানুষ অনেক দিন পরে পায়, আমি আজকেই পেয়ে গেছি। বাদশাহ খুশি হইয়া আবার দিয়ে দিছে, আরো 1000 দিয়েছে। এবার মুরব্বী ডেকে বলে, বাদশাহ মানুষ যখন ফসল ধরে গাছে বছরে একবার পায়, আমি 2 বার পেয়েছি। বাদশাহ খুশি হইয়া আরো 1000 দিয়েছি। তার সাথে উজির কো, বাদশাহ বুড়া তোমারে ফকির বানাবে, তাড়াতাড়ি এখান থেকে ভাগো, কারণ এত অভিজ্ঞতা জীবন শেষ করে ফেলবে। বুড়া তোমারে ফকির বানাই দিব, তাড়াতাড়ি এখান থেকে পালাও তাড়াতাড়ি। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, এইখানে শুধু মাথা আছে, আমারও মাথা, হুজুরেরও মাথা, ওই হুজুরেরও মাথা আছে, সবাই মাথা নিয়ে আসছি। মাথা গুনলে গোনা যাবে, কিন্তু বাবাজি ভালো মাথা কয়টা, মন্দ মাথা কয়টা, সেটা গোনা বড় কঠিন। সেটা গোনা কি কঠিন। ভালো মাথা কয়টা, মন্দ মাথা কয়টা, এটা গণনা করা কি কঠিন। ভালো লোক কয়জন আছে, মন্দ লোক কয়জন আছে, ভালো মানুষ কয়জন আছে,
মন্দ লোক কয়জন আছে? একজন আল্লাহর ওলি বলেছেন, এক সময় আসবে ভালো চেয়ারম্যান পাওয়া যাবে, ভালো মেম্বার পাওয়া যাবে, ভালো এমপি পাওয়া যাবে, ভালো ডিসি পাওয়া যাবে, ভালো এসপি পাওয়া যাবে, ভালো মন্ত্রী পাওয়া যাবে, ভালো প্রধানমন্ত্রী পাওয়া যাবে, ভালো রাষ্ট্রপতি পাওয়া যাবে, ভালো খতিব পাওয়া যাবে, ভালো বক্তা পাওয়া যাবে, ভালো মুফাসসির পাওয়া যাবে, ভালো মুহাদ্দিস পাওয়া যাবে, ভালো বিশ্বাস পাওয়া যাবে রে। তবে আল্লাহর ওলি বলেন এক সময় এসে যাবে ভালো মুসলমান পাওয়া যাবে না, ভালো মুসলমানের বড় অভাব হবে। ঠিক কিনা বলে? ভালো মুসলমানের কি হবে? অভাব হবে। ভালো মুসলমানের কি হবে? অভাব হবে। এই জন্য আল্লাহর ওলি ডেকে বলেন, দুনিয়ার সব মানুষ পাগল। একজন ডেকে বলে, হুজুর ভালো তো আছে গো। সবাই কেমনে পাগল হয়? উনি বলেন, যারা ভালো তারাও পাগল। কেউ নারীর জন্য পাগল, কেউ গাড়ির জন্য পাগল, কেউ টাকার জন্য পাগল, কেউ সম্পত্তির জন্য পাগল, কেউ বাসা বানানোর পাগল, কেউ বিয়ে করার পাগল, কেউ বাবা এক একদিন আড্ডা দেওয়ার পাগল, ব্যবসা করার পাগল, কেউ আবার আল্লাহ রসুলের জন্য পাগল। আল্লাহর ওলি বলেন, দুনিয়ার কোন পাগলের জায়গা আমরা আল্লাহর কাছে নাই। একমাত্র আল্লাহ রসুলের পাগলের জায়গা আমরা আল্লাহর কাছে আছে। তার জন্য জান্নাত আছে, উত্তম মর্যাদার ব্যবস্থা আছে। একটু চিল্লায় বলি মারহাবা। তাহলে কার জন্য পাগল হবো? কত কথা পাগল পাগল বলে সবই, আমি তো পাগল নারী। আমি যার প্রেমের পাগল তিনি হলেন মদিনা। আমি যার প্রেমের পাগল তিনি হলেন মদিনা। নবী, মদিনার নবীর জন্য পাগল হতে হবে। আমরা তো পাগল হয়ে আছি দুনিয়ার ধান্দা, টেন্ডার বাজি আর সাদা বাজি। কথা 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 বলে এই ধান্দা আছে, কারে মারবো আর খাইবো, কারে ধরবো। কতবার তো নবী রাসূলের মতন কাজ করে ফেরাউনের মতো, ঠিক কিনা? কতবার তা বোঝা যায় চিটাগাং থেকে খালি মিল নামছে, হ্যাঁ, কিন্তু কাজ এমন আকাম করে যে 12টা বাজে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ভালো হওয়ার মাধ্যম হলো ওলি হতে হবে। কি হতে হবে? হৃদয়শী পরি আল্লাহুম্মা। আমাকে নরমাল পানি দেন। ওয়াইলা আলী মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায় আল্লাহুম্মা। জবানটা খুলেন না, বন্ধ করে দিব তো, এই দিন আর করতে পারবেন না। এ জীবনে যার দিল বাইজান নবীর জন্য কাঁদে না, রোজ হাসরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, ওলি আল্লাহর পথে চলতে হবে, ওলি আল্লাহর সঙ্গ লাভ করতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আদব যদি তাকে আউলিয়া হতে পারবেন, বেয়াদব হলে জাহান্নামী হতে পারবে। বেয়াদব বলে কি? জাহান্নামী হবে। এটা সোজা। বেয়াদব বলে কি?
সোজা দুজক হবে, আর আদব যদি তাকে জান্নাতি হবে। কোন আদব বলা জাহান্নামে যাবে? কতক্ষণ যাবে? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, ওলিদের ওলি যিনি যিনি গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে পৃথিবীতে শুভ আগমন করেছিলেন। কেমনে হইছেন? এমনি হইছেন না, মাও ছিল আল্লাহর, মাও ছিলেন কি আল্লাহর ওলি ছিলেন। পেটটা আল্লাহর মনোনীত পছন্দের ব্যক্তি ছিলেন। এটা ক্ষেত ভালো ছিল, ফসল ভালো। কতক্ষণ ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমার গাউসে বাগের আব্বা জানের নাম আবু সালেহ মুসা জঙ্গি। ওলিদের জীবনী থেকে বাবাজি জীবন পরিবর্তন করতে হবে, শিখে শিখে সারা জীবন। শুধু শুনেছি, জীবনে বাস্তবায়ন করলাম না, শুনে কোনো ফায়দা হবে না। ওয়াজ যারা করে, যারা শুনে, যারা করায়, উভয়ের উদ্দেশ্য একটাই, দুনিয়া থেকে বেহেশতি হয়ে কবরে যাব। শুনে শুনে আমল করব, সংশোধন হব, ওলি আল্লাহর জিন্দেগি থেকে নিজের জীবন বাস্তবায়ন করব। আমার গাউসে বাগের আব্বা জানের নাম আবু সালেহ মুসা জঙ্গি। উনি বলেন, আমি কেমন ছিলাম রে, আমি আবু সালেহ জীবনে কোনোদিন হারাম খাই নাই, মিথ্যা কথা বলি নাই, আল্লাহর কালাম পড়া বন্ধ করি নাই, নামাজ বাদ দিই নাই। আমি আবু সালেহ একদিন নদীর কিনারে দিয়ে যেতেছি, নদী দিয়ে ভেসে যেতেছি, একটা আপেল ফল যাইতেছি, আমি দেখি খেয়ে ফেললাম। পরে মনে মনে ভাবলাম, কার গাছের ফল খাইলাম রে, আমি তো গুনাহ করে ফেলেছি। অথচ বাবা কিতাবে এসেছে, বাসমান যেটা সমুদ্রে ভেসে যাবে, কেউ যদি বাবা সমুদ্র থেকে মাছ তুলে খায়, সেটা তার জন্য হালাল হবে, কিছু পেলে হারাম হবে না রে। ঠিক আমার গাউসে বাগের আব্বা জান মনে মনে বলেন, আমি তো গুনাহ করে ফেলেছি, খার গাছের ফল খাইছি, নদী দিয়ে নিশ্চিত কারো না কারো বাগান থেকে পড়েছি। উনি হেঁটে হেঁটে যেতে যেতে সামনে যে দেখেন একটা ফলের বাগান আছে, একজন বুড়া মানুষ দাঁড়িয়ে আছে। বাবাজি, মনে হয় গো আপনার ফলের বাগান থেকে পড়েছে, আমাকে যদি, আমি নদী দিয়ে ভেসে যেতেছি, একটা ফল আমি খেয়ে ফেলেছি, ক্ষমা নেওয়ার জন্য আপনার দরবারে হাজির হয়েছি। ক্ষমা নিব নি আমরা দেশে, কত কিছু খেয়ে পড়িছে, দিব না। নতুন দোকান দেখলে খালি বাকি নেই, আছে কিনা? যদি দোকানদার কবেটা আমার টাকা দিতে না, কত টাকা না দেয় মরি যাবে, বোঝা যায় টিকিট বান্ধা লই আইছে, ঠিক কিনা? মরতো না, মরি যাবো না, বোঝা যায় দুই না বান্ধা আইছে, টিকিট লই আইছে কয়েক বছরে, 100 বছর নাকি খায়া খায়া ফুটটুস। পরে দেখা যায় আর এই দোকানে দাঁড়িয়ে না, লঙ্গিয়া খাসায়া টেকিতে যায়, আছে কিনা? দুজকে যাবেন, 1 পয়সার 3 পয়সার বিনিময় কিয়ামতে 700 রাকাত নামাজ আমল নামা থেকে দিতে হবে। সেদিন ফকিন্নি হয়ে যাবে, দুজকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, আমার গাউসে বাগের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি ডেকে বলে, বাবা ক্ষমা করে দিবেন, ফল খেয়ে ফেলেছি। ফলের বাগানের মালিক ডেকে বলে, কত ফল চুরি করে মানুষ খায়, কতই বলে না ক্ষমা নিবে দূরের কথা, আর নদী দিয়ে ভেসে গিয়েছে ফল, ছেলেটা মাপ নিতে এসেছে, নিশ্চিতই যুগের মুত্তাকি সন্তান, তার ছাড়িয়ে হবে না। বাবা ক্ষমা এত সোজা না, 2 বছর আমার বাড়ি গোলামি করতে হবে। ক বছর? 2 বছর গোলামি করতে হবে রে রে বাবা। আবু সালেহ মুসা জঙ্গি দেখে বলেন, ঠিক আছে 2 বছর গোলামি করব, তারপরও ক্ষমা নিতে হবে। আমার দেশে কেউ যদি বলতো একদিন গোলামি করতে হবে, সে বলে আসছিলাম মাপ নেওয়ার, তুমি দেখি বেটা আসমানে উঠে বসে আছো, দেখি তুমি কি করতে পারো। তো দেখুন আসলে তুমি কি তা করতা? উনি কয়, ঠিক আছে 2 বছর আমি করতে রাজি, আমাকে মাপ নিতে হবে। আমাকে কি
2 বছর গোলামি করার পরে আসিয়া বলে, ওগো বাবাজি ক্ষমা করে দেন, 2 বছর হয়ে গিয়েছে। উনি ডেকে বলেন, বাবা ক্ষমা এত সহজ নয়, আর 1 বছর গোলামি করতে হবে। ঠিক আছে বাবা, আর 1 বছর গোলামি করব। 3 বছর গোলামি হওয়ার পরে ডেকে বলে, বাবা 3 বছর গোলামি হয়েছে, এবার আমাকে ক্ষমা করে দাও। এরে আবু সালে, ক্ষমা এত সোজা না, এত সোজা না রে। 3 বছর গোলামি করেছো, আমি মাফ করতে পারি একটা শর্তে। বাবা বলো কি শর্তে? আমার একটা মেয়ে আছে, বুবা, ল্যাংড়া, কানা, বয়রা, এই মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে রে আবু সালেম। যদি তুমি আমার ওই মেয়েটাকে বিয়ে করতে পারো রে, তাহলে তোমাকে ক্ষমা করে দিব। আবু সালেম মুসা জঙ্গি ডেকে বলে, বাবাজি আমি ক্ষমা নিতে চাই, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, আদালতে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। আপনার ওই মেয়ে বিয়ে করতে রাজি, তারপর আমি ক্ষমা নিতে রাজি। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। বাঙালি উল্টা, জোরে খুলে আসতে কর, আসতে পেলে জোরে কর, ঠিক না? হ্যাঁ, সব কাজই ঠিক কর, সবটাই কি ঠিক কর। একবারে আমি বক্তা ওয়াজকে কইতেছে, আমি মাধবপুর একবার প্রস্রাব করেছি, আরেকবার শাস্তাগঞ্জ করেছি, আরেকবার হবিগঞ্জ করেছি। বলেন তো ঠিক কি? মানুষকে ঠিক বড় প্রস্রাব করছে না, পায়খানা করছে, আপনাকে হ্যাঁ সবটা ঠিক বলতে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। আবু সালেহ মুসা জঙ্গি ঘরে বসে আছেন, ওনার বিবি উম্মুল খায়ের ফাতেমা শরবতের গ্লাস নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছি, সালাম দিয়েছি। বাবা দেখতে পেয়েছি পূর্ণিমার চাঁদের চেয়ে আরো সুন্দর একজন নারী প্রবেশ করেছি। উনি ভয়েতে রুম থেকে বাহির হয়ে শ্বশুরকে ডেকে বলে, ওগো আব্বাজি, আপনি বলেছেন আপনার মেয়ে ল্যাংড়া, বুবা, কানা, বয়রা, এটা কেমন মেয়ে আমার ঘরে প্রবেশ করেছি? কেমন মেয়ে প্রবেশ করেছি? এটা তো আমার বিবি না। আবু সালেহ মুসা জঙ্গি তার শ্বশুর দেখে বলে, বাবা তোর কপাল ভালো রে, এটি তোর বিবি, আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা রে। কয় বাবা মিথ্যা কেন বললা? কো মিথ্যা বলি নাই রে। রে আবু সালেহ, আমার মেয়ে সাবালক হওয়ার পরে কোনো বেগানার সাথে কথা বলে নাই, এই জন্য বুবা বলেছি। অন্ধ বলেছি, বেগানাকে দেখে নাই, এই জন্য অন্ধ বলেছি। পা দিয়ে কোনোদিন বাহিরে হাঁটে নাই, এই জন্য ল্যাংড়া বলেছি। বয়রা বলেছি, কোনোদিন বেগানার আওয়াজ শুনে নাই, এই জন্য বয়রা বলেছি। রে আবু সালেহ, কপাল তোর ভালো রে, আমার মেয়ে এই যুগের পবিত্র নারী, তোর স্ত্রী হয়েছে, কপাল ভালো। এমনি আবু সালেহ মুসা জঙ্গি দেখে বলে, ওগো আমার আব্বাজি শ্বশুর, ওগো আমার আব্বাজি শ্বশুর, আপনি যেহেতু আমাকে জামাই বানাবেন, আপনি বড় স্বার্থপর শ্বশুর, মতলববাদ, স্বার্থপর। যেহেতু জামাই বানাবেন, 3 বছর কেন গোলামি করাইলেন? জামাই যেহেতু বানাবেন, প্রথম বছরই পারতেন জামাই বানাতেন, কেন গো 3 বছর গোলামি করাইলেন? এমনি আবু সালেহ মুসা জঙ্গির শ্বশুর ডেকে বলে, রে আবু সালেহ, আমি মতলববাদ না, আমি স্বার্থপর নারী। তুমি যখন আমার কাছে ফলের ক্ষমা নিতে এসেছো, আমি দেখলাম এই যুগে বড় মুত্তাকি সন্তান, তারে তো আমার মেয়ের বা জামাতা বানানো দরকার। কিন্তু তখন আমার উম্মুল খায়ের বয়স ছিল 9 বছর। আমার উম্মুল খায়ের ফাতেমার বয়স 9 বছর। 9 বছরের মেয়ে স্বামীর কদর বুঝবে না, এই জন্য বললাম বাবা 2 বছর গোলামি করলে হয়তো বুঝে ফেলবি। কিন্তু রে আবু সালেহ, 2 বছর তুমি থাকার পরে যখন তোমার আমার মেয়ে 12 বছরে পড়েছে, তখন দেখলাম স্বামীর কদর বুঝবে না। আমি আরো 1 বছর সময় নিলাম, 1 বছর পরে এখন আমার মেয়ে 13 বছরে পড়েছে, এখন দেখলাম আমার মেয়ে স্বামীর কদর বুঝবে রে। আবু সালেহ, কপাল ভালো রে, আমাকে জান্নাতি মেয়ে তোমার কাছে বিবাহ দিয়েছি। ফ্যানটা বন্ধ করলেন?
সারেন সারেন মাওলানা আব্দুল আদিল সিদ্দিকী সাহেব শানে বেলায়েত বলেন আমি স্বার্থপর না। আবু সালে ঠিক আছে, এইভাবে যেভাবে আছে এইভাবে রাখেন। আগে যেভাবে আছে এইভাবে দেন, আগে যেভাবে আছে খুললাম না। প্রাণের বাবাজি, আমার গাউসে পাক ওই মায়ের পেট থেকে পৃথিবীতে শুভ আগমন করেছিলেন, নাম উম্মুল খায়র ফাতেমা। বাবা বলে আবু সালেহ মুসা জঙ্গি, বড় আলেম ছিলেন সেই যুগে। সেদিন পৃথিবীতে এসেছেন রমজানের 1 তারিখ, রোজা রাখবে মানুষ। সন্দেহ হলো 1 তারিখ না কয় তারিখ হবে, 1 তারিখ হবে না হয় নাই, সন্দেহ জেগে গেল। সকালবেলা আমার গৌসে পাকের আব্বা জানের কাছে লোকেরা গেছে, নবীজি বাবাজি গৌসে পাকের আব্বা জান তখন ঘরে ছিলেন না। উনার মা উম্মুল খায়র ফাতেমা বাবা গৌসে পাককে খুলে নিয়ে আছেন। তখন জিজ্ঞেস করলো, বড় হুজুর বাড়িতে আছেননি? না না, বাড়ি নাই। কি জন্য এসেছেন? এসেছি আজকে কি রমজানের 1 তারিখ হবে নাকি? উম্মুল খায়র ফাতেমা ডেকে বললেন, বলতে পারবো না, তবে একটা জিনিস বলতে পারবো। সাহরির সময় আমার সন্তান দুধ পান করেছিল, কিন্তু এখন সাহরির পর থেকে একবারও দুধ পান করে নাই। মনে হয় আমার বাবা রোজা রেখেছে, আজকে রমজানের 1 তারিখ হবে। আমার গাউসে পাক দেখে বলেন, আরে মায়ের কাছে আসে কই, মা আমি গরুর রশি ধরে যাইতেছি, গরুর রশি ধরে যাইতেছি, গরুর জবান খুলে গেছে। গরু ডেকে বলে, রে আব্দুল কাদের, তুমি গরুর রশি ধরলে আমরা শরম পাই, তুমি পিছনে হাঁটলে আমরা শরম পাই। আল্লাহ তো তোমাকে গরুর রশি ধরার জন্য বানায় নাই, দিনের খেদমতের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। আসিয়া ডেকে বলেন, মা ও মা, আমি দিন শিখার জন্য বহুদূর চলে যাব। বাবাজি আমার গাউসে পাকের আম্মা জান বলেন, আমার আব্দুল কাদেরকে যেদিন প্রথম দিন মক্তবে ভর্তি করব, উস্তাদজির কাছে ভর্তি করব, তখন আমার কাছে যত সম্পদ ছিল সব আমার আব্দুল কাদেরের কাছে দিয়ে বললাম, বাবা তোমার উস্তাদকে বলিও আমি তোমাকে উপহার, তোমার উস্তাদকে উপহার দিয়েছি, কারণ প্রথম দিন তোমার উস্তাদ তোমাকে কোরআন শিখাবে। আমি খুশি হইয়া আমার হাতে যতটুকু সম্পদ ছিল সব দিয়ে দিছি। বলিও রে বাবা আব্দুল কাদের, তোমার উস্তাদকে বলিও আমার মায়ের কাছে যদি আরো থাকতো আমার মারও উপহার দিত। এমনি মা বাবাজি ছেলে কোরআন শিখবে, প্রথম দিন যা ছিল সম্বল সব দিয়ে দিছে। আজকে দুনিয়ার সব কাজে টাকা দেয়, কোরআন শিখার জন্য বাবা মার পকেট থেকে টাকা বের হয় না রে। কথা ঠিক না? মক্তবের ইমামকে হাদিয়া নাই, ইংরেজি স্যারের 5,000 টাকা বেতন, অগ্রিম 15 দিনে 1 মাস হয়, দিয়ে দে বাবা 30 দিনে 1 মাস ইমাম সাহেব কায়দা কোরআন পড়াবে, 500 টাকা দিতে টাকা পড়ে যায়। কথা কথা তারপরে কিনা দেখা যায় বাবা 6 মাস বেতন বাকি, কিন্তু ড্যান ডেনা ট্যান ট্যান বন্ধ নাই। বন্ধ আছে নাকি? হুজুরের ব্যাপারে টাকা দিতে রাজি না, কিন্তু হুজুররা চলে, হুজুর বেড়া হাওয়ায় চলে। হুজুররা তোমার মতন অকৃতজ্ঞ না, আল্লাহর শুকরিয়া আদায় করে যেন অল্পতে চলে। তুমি তো অকৃতজ্ঞ, 1000 খায় তো আর 1000 খায়। কথা ধরে কোন ঠিক না? অকৃতজ্ঞ হওয়া যাবে না। আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহ হয়, কিন্তু যে ইমাম সাহেব বীর জোড়াটা লাগায় এরা হাদিয়া দেওয়ার সময় টাটা করে দেওয়া লাগে নাকি? কি কয় দেওয়া লাগে নাকি? 3 টাকা না কি কয়? কোন রকম কষ্ট করে 300 বার করে না 500 না, এর বিষয় তো আর বুঝতেন না। লসও আছে, কত খরচ করছে 12 লাখ। কদিন পরে দোয়া করলেন, কি হয়েছে? আমার পুরি আর পুরি জামাই কিলে কিলে আর কি আর বলছে, কিলে কিলে তুই লানত রহমত তাকে তাকিনি। এদিকে তো নজর নাই, ইহুদি নাসারার কালচার নিয়ে আসে, ঠিক কিনা বলে? আমার গাউসে পাকের আম্মা জান ডেকে বলেন, বাবা তোমার উস্তাদকে বলে দিও আমার কাছে যা
দিয়েছি। একজন উস্তাদের দাম কত জেনে নেন বাবাজি, খেয়াল করে ভালো করে শুনে নেন। জীবন বাস্তবায়ন করতে হবে। আপনার সন্তানকে আলিফ শিখাইছে একজন উস্তাদ, কত দাম শুনে নেন ভালো করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছেন, জেরের জায়গায় জবর পড়েছেন অথবা জবরের জায়গায় জের পড়েছেন। ইহুদি রাস্তা দিয়ে যেতেছে, আরবের মানুষ আরবি ভালো বুঝে, ডাক দিয়া কালি রে এখানে জবর হবে বলে দিয়েছি। ওই ইহুদি চলে গিয়েছি। বহুদিন পরে ইহুদি একটা চিঠি লিখেছে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। ছোট্ট একটা মেয়ে নিয়ে চিঠি এসেছে। চিঠির মধ্যে লিখেছে, আলী আমি তোমার ওই উস্তাদ, ওই দিন সেদিন যেদিন তুমি কোরআন পড়তেছিলে জেরের জায়গায় জবর পড়েছিলে অথবা জবরের জায়গায় জের পড়েছিলে রে আলী, আমি তোমাকে সেদিন শিখিয়ে দিয়েছিলাম। আমি সেই উস্তাদ আমার ছোট্ট মেয়ের মাধ্যমে তোমার কাছে চিঠি কানা পাঠাইছি। আলী রে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, বিছানায় পড়ে গিয়েছি, ঘরে কোনো খাবার নাই রে আলী, যদি রে তোমার উস্তাদকে একটু সহযোগিতা করতা, তোমার উস্তাদ তোমার সহযোগিতা পেয়ে প্রাণটা বাঁচাইতো রে আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠি লইয়া আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। নবীজির কাছে চিঠি নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ একজন ইহুদি আমাকে একদিন জের শিখিয়েছিল। নবীজি ওই ইহুদি কেমন উস্তাদ আমার হলেন। আল্লাহ নবী বলেন, আলী রে আলী তোমার গায়ে যত জোর আছে, একটা তীর যদি ডান দিকে মারো যত দূর যাবে, গায়ের জোর দিয়ে বাম দিকে আরেকটা তীর মারো, সামনে আরেকটা মারো, পিছনে আরেকটা মারো, উপরে আরেকটা মারো, গায়ের যত জোর আছে সেই জোর প্রয়োগ করে যদি মারো রে, যত এর মধ্যখানে যত পাকা হবে ওই পাকাগুলা যদি হীরা মণি মুক্তা স্বর্ণ হীরা মনে মুক্তা দিয়ে যদি ভরপুর করি আরে আলী ওই ইহুদি আলেমের কদমে ঢেলে দাও, তোমার জের শিখানোর মূল্য আলী তুমি দিতে পারবা না রে। আর জোরে বলি, আজকে উস্তাদের কোনো দাম নাই, ছাত্র উস্তাদের বিরুদ্ধে মিছিল করে, কথা ঠিক না? তবে বাবা কোন মাদ্রাসার ছাত্র উস্তাদের বিপক্ষে মিছিল করে নাই, কোন মাদ্রাসার ছাত্র উস্তাদকে পিটায় নাই। কলেজ ইউনিভার্সিটিতে দেখা যায় ছাত্র টিচারকে পিটাইছে, কারণ কোরআন শিখে নাই। কোন উস্তাদজি, কোন মাদ্রাসার ছাত্র, কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে নাই। মিস্টার মাস্টার ডাক্তার বড় বড় শিক্ষিতদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে বাবা। ঈদের সময় যখন বাবা ওই সাক্ষাৎকার দেয়, বলে আমার ছেলে এই পদে আছে, ওই পদে আছে, আমার বৌমা এই বড় পদে আছে, তার সময় নাই। বেহায়া কয় ভালো আছে নাকি বৃদ্ধাশ্রমে, টাইম টু টাইম ওষুধ পেতেছি, খাবার খেতেছি। ওরে বেহায়া, লাশ শরম যদি থাকতো এই কথা বলতে না। দুনিয়ার লক্ষ লক্ষ টাকা খরচ করে শিক্ষিত বানাইছ, 500 টাকা খরচ করে কোরআন শিখাইতে পারস নাই। কথা বলেন ঠিক কিনা? 500 টাকা দিয়ে কোরআন শিখাও না রে ও মামাজি, দোস্ত বুজুর্গরাম, কোরআন শিখাইবাম, মক্তবে ভর্তি করবা বাবা। ওই ছেলে কোনদিন বেয়াদবি করবে না, আল্লাহর কালাম শিখাইবা। মুসলমানি ভুলায় না রে, শিক্ষিত বানাইছো, মুসলমানি বানাও নাই, নাস্তিক হয়ে যাবে। বাবা শাহজালাল এই দেশে এসেছিলেন, নাস্তিককে মুসলমান বানাইছেন, কাফেরকে মুমিন বানাইছেন, ধুতি খুলে খুলে লুঙ্গি পরাইছেন। বাবাজি দামি সম্পদ ঈমানের দাওয়াত দিয়েছেন, এটার থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না রে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমার দেশের মানুষ মূর্খ হতে পারেন, আল্লাহকে গালি দেয় না, নবীকে গালি দেয় না। এই দেশে যারা গালি দিয়েছে সব শিক্ষিত সন্তান। কথা বলেন না? ঢাকা ইউনিভার্সিটিতে এক ছেলে বাবাজি কোরআনকে অপমাননা করেছে, কোরআন নিয়ে ব্যঙ্গ করেছে রে। লোকেরা বলে এটা নাকি পাগল ছেলে। আমি বলি ওই পাগলকে যারা ইউনিভার্সিটিতে ভর্তি রেখেছে তাদেরকে শাস্তি প্রয়োগ করা হোক। পাগলকে কেন ইউনিভার্সিটিতে ভর্তিতে রাখছে?
কথা কোন ঠিক কিনা? এটা বাটপারি আর সিটারি বাবা। নাস্তিক যখন হয় পাগল হয়ে যায়, নাস্তিকের বাবা লাগাম সারা হয়ে যায়। কারণ যারা আল্লাহ আল্লাহ রাসূল মানে মানদণ্ডে এসে যায়, সংবিধান এসে যায়, আল্লাহ আল্লাহ রাসূল না মানে না যারা, তারা লাগাম সারা হয়ে যায়, গুমরাহি হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। কারণ নাস্তিক হলে পাগল ছাগল হয়ে যায়। নাস্তিকরা কি পাগল হয়? নাস্তিকরা এমনও আছে শিক্ষিত কিন্তু কয় আল্লাহ বলতে কিছুই না। নাউযুবিল্লাহ। মহাশূন্যে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এই নাকি পৃথিবী হয়ে গেছে। কন্যা নাউযুবিল্লাহ। মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে যাবো। আমি যদি এখন কই ও বন্ধুরা এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এক টুকরা দিয়ে স্ট্যান্ড হইছে, আরেক টুকরা দিয়ে তার হইছে, আরেক টুকরা দিয়ে ব্যাটারি হইছে, আরেক টুকরা দিয়ে ইউনিট হইছে, হরেন হইছে, সব মিলে ভাইরা মাইক হয়ে গেছে। মানুষকে এতক্ষণ ভাবছিলাম মূল্যটা ভালোই, এক মিনিট তার ছিল কইব না, বলবো কি না? লোহা যদি বিস্ফোরণ হয় মাইক হইছে বললে তার সিরা হয়। যারা কয় মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে, এরা তার কেমন শিখছে? কথারে কইলে আমার কথা বুঝুন না, তার শিখিনি। অনেকে কইতে পারেন এরা মানে শিক্ষিত মানুষ, এরা তারকের শিখত, শিক্ষিত লোকের আরো বেশি ছিল, ঠিক না? এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, কেমন ছিঁড়ে শিক্ষিত লোকের বুঝে। ক্লাসরুমে ঢুকছে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাসরুমে ঢুকছে, ঢুকে জিজ্ঞেস করে এখন কোন ক্লাস? ছাত্রদেরকে জিজ্ঞেস করে কি এখন কোন ক্লাস? ছাত্র অঙ্কের ক্লাস। কিসের ক্লাস? অঙ্কের ক্লাস। ও ভালো সময় আছি, একটু অঙ্ক করো। কি করো? অঙ্ক করো। তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছো? মানে গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত বাইর করতে। ফলাফল কাগজ কলম ফালায় বসে রয়েছে। প্রত্যেক ক্লাসে যারা স্কুল কলেজে পড়েছেন ক্লাসমেট দুই একজন পণ্ডিত ফলাফল তাকে না নেয়, এক পণ্ডিত এমনি আঁকাইতেছে। একটু পরে ক স্যারে অঙ্ক করছো রে? এক স্যার আমি করছি। ক বয়স কত? ক স্যার আপনার বয়স 60। আন্দাজি কইছে লাগিয়ে দিছি। স্যারে কয় অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই অঙ্ক করছ কোন সূত্রে করছ? ক স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে আমি অঙ্ক করছি না। কি সূত্র? আমার বাড়ির পাশে একটা শাসক্ত ভাই আছে, আধা পাগল বয়স 30, আপনার পুরা পাগল বয়স 60। কারণ আধা পাগলের বয়স 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য ছেলে মেয়েকে নাস্তিক বানানো যাবে না। আল্লাহর ওলিরা শিখাইছে, এই দেশে বাবাজি কোরআন শিখাইয়া মানুষ বানাইছে, নবীর কালেমা পড়াইয়া মুসলিম ইমানদার বানাইছে। এটা হলো আল্লাহর শিক্ষা, ঠিক না বলে বাবাজি? টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে। বাবাজি ওলি আল্লাহর বুজুর্গি এলেম ওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, স্বর্গে তত